আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সময় আমরা বলে থাকি যে আর কিভাবে সেখানে যাব, আর কিভাবে খেলবো, আর কিভাবে রান্না করব, আর কিভাবে খাবো, আর কিভাবে বেড়াতে যাব, আর কিভাবে হাঁটবো, আর কিভাবে খেলবো, আর কিভাবে এরকম ধরনের শিখবো, আর কিভাবে ইংরেজিতে কথা বলবো, আর কিভাবে প্র্যাকটিস করব, এরকম অসংখ্য কথা বলে থাকি। বাট আর কিভাবে যদি থাকে সেন্টেন্সের ভিতরে তাহলে আমরা কোন নিয়মটা ব্যবহার করব। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে আজকে ক্লিয়ার হয়ে যাবে যে আর কিভাবে যদি কোনো বাংলা বাক্যের ভিতরে থাকে তাহলে আমরা ইজি ওয়েতে সেন্টেন্স তৈরি করতে পারবো। যাই হোক বন্ধুরা, দেরি না করে আমরা আজকে শিখবো যে আর কিভাবে। তাহলে বন্ধুরা, হাউ ইলস, হাউ এলস এর অর্থ হচ্ছে হাউ এলস। হাউ এলস এর অর্থ হচ্ছে আর কিভাবে, কিভাবে। তাহলে বন্ধুরা, এই যে আর কিভাবে দিয়ে আমরা এখন সেন্টেন্সে অনেকগুলো এক্সাম্পল আমরা দেখব যে কিভাবে আমরা আর কিভাবে দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে এখন আসো, সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের টেন্স অনুসারে সেন্টেন্স তৈরি করতে হবে। যে কোনো টেন্সের তুমি সেন্টেন্স তৈরি করতে পারো। বিশেষ করে এই যে আর কিভাবে, এই সেন্টেন্সটা তৈরি করা হয় ফিউচারে। যাই হোক বন্ধুরা, আমরা দেখি প্রথম সেন্টেন্সটা তৈরি করি। যদি বলা হয় যে আমি আর কিভাবে আমি রান্না করব, আর কিভাবে আমি রান্না করব। এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা ফিউচার টেন্সের কথা বলা হয়েছে, আর প্রথমেই আমরা বসাই দিব হচ্ছে হাউ এলস। হাউ এলস এর পরে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে আমি রান্না করব। তাহলে এটা ফিউচার টেন্সের জন্য আমাদের উইলটা নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে। তাহলে হাউ এলস উইল আইটা বসাই দিলাম, তারপরে আমরা কুক। তাহলে একইভাবে হয়ে গেল অ্যান্সারটা। তাহলে এটা হচ্ছে কোশ্চিন করা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের কোশ্চিন মার্কটা অবশ্যই লাগবে। তাহলে এখানে দেখো, আর কিভাবে আমি রান্না করব, হাউ এলস উইল আই কুক। এখানে কিন্তু তোমরা বলতে পারো যে এই আর কিভাবে, এটা কিন্তু তোমরা সাবজেক্টের পরেও বসাতে পারো যে আমি আর কিভাবে কাজটি করব। যদি এখানে বলো যে আমি আর কিভাবে কাজটি করব, আমি আর কিভাবে কাজটি করব। এই ক্ষেত্রে দেখো, আমরা এখন সেন্টেন্স করব যে আর কিভাবে। তাহলে আমরা প্রথমেই বসাই দিব হাউ এলস। হাউ এলস এর পরে আমরা বসাবো, যেহেতু এটা ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে, হাউ এলস উইল, আর এখানে সাবজেক্ট হচ্ছে আইকে বলা হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে আইটা বসালাম যে হাউ এলস উইল আই কি করার কাজটি করব। তাহলে আমরা এখানে যেহেতু কাজটির কথা বলা হচ্ছে, তাহলে এখানে একটা ভার্ব হবে এটা। যেহেতু যদি কাজটির কথা বলা হয় কোনো সেন্টেন্সের ভিতরে, তাহলে সেটা কিন্তু আর ভার্ব থাকবে না, ওয়ার্ড কিন্তু আর ভার্ব হবে না, ওয়ার্ডটা সেখানে কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে ভার্বকে করা। তাহলে এই ক্ষেত্রে আমরা দিব ডু তারপরে দ্য ওয়ার্ক। একদম ইজি ওয়েতে আমরা শিখে গেলাম। তাহলে দেখো, হাউ এলস দিয়ে আর কিভাবে তোমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করে নিতে পারো এই আর কিভাবে দিয়ে। আরেকটা সেন্টেন্স আমরা দেখে আসি যে আর কিভাবে করব। যদি শুধুমাত্র বলো যে আর কিভাবে খেলবো, আর কিভাবে করব, তাহলে যদি বলো আর কিভাবে তারা খেলবে, এই ক্ষেত্রে দেখো আর কিভাবে তাহারা খেলবে, তাহলে আমরা এখানে বসাতে পারি প্রথমে হাউ এলস এর পরে আমরা বসাবো, এখানে সাবজেক্ট হচ্ছে দেই, তাহলে দের আগে আমরা কি বসাতে হবে, একটা উইল। হাউ এলস উইল, তারপরে আমরা বসাবো দে। তারপরে দেখো, এরপরে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে খেলার কথা বলা হচ্ছে, তাহলে আমরা এখানে প্লে দিয়ে দেব।
আরও সেন্টেন্স তৈরি করতে পারো এটা দিয়ে, আরও সেন্টেন্স যদি বলো আর কিভাবে সে করবে, আর কিভাবে সে করবে সেটাও করতে পারো, যে আর কিভাবে সে করবে। তাহলে আমরা এই সেন্টেন্সটা করি। তাহলে এখানে আমরা প্রথমে বসা দেব হাউ এলস, এরপর আমরা উইল বসাবো, উইলের পরে হি অথবা শি, তাহলে শির পরে আমরা একটা কি বসাবো, ডু। একদম পানির মতো ক্লিয়ার। তাহলে এটা দেখো বলছে হাউ এলস উইল শি ডু, হাউ এলস উইল শি ডু, সে কিভাবে করবে, সে কিভাবে। এখন যদি আরও কিছু এক্সাম্পল দাও যে সে কিভাবে গাড়ি চালাবে, রাইড, তখন হবে হাউ এলস উইল শি রাইড, রাইড মানে চালানো, ড্রাইভ মানেও চালানো। তাহলে যদি গাড়ির ক্ষেত্রে একটু ভাগ আছে, যখন ড্রাইভ করা বোঝাবে তখন কিন্তু আর মোটরসাইকেলের রাইড বা সাইকেলের কথা বলা হবে না, তখন কিন্তু বড় গাড়ির কথা বলা হবে। যাই হোক বন্ধুরা, এরকম অসংখ্য সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো। আরও কিছু এক্সাম্পল তোমরা করতে পারো যে আমি কিভাবে অঙ্কটি করব, তাহলে আমি কিভাবে অঙ্কটি করব, হাউ এলস উইল আই ডু দ্য ম্যাথ বা সাম, আমি কিভাবে সেখানে যাব। তাহলে এইটাও করতে পারো যে আমি কিভাবে সেখানে যাব, এর ইংরেজিটা হচ্ছে দেখো যে হাউ এলস উইল আই গো দেয়ার, আমি কিভাবে সেখানে যাব। তারপরে যদি বলো আমি কিভাবে ইংরেজি শিখবো, হাউ এলস উইল আই লার্ন ইংলিশ, আমি কিভাবে ইংরেজি শিখবো, আমি কিভাবে ইংরেজি শেখাবো, সেই ক্ষেত্রে দেখো হাউ এলস উইল আই টিচ ইউ ইংলিশ, আমি কিভাবে তোমাদের ইংরেজি শেখাবো। এইভাবেই কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। শুধুমাত্র হাউ এলস দিতে পারো, যে কিভাবে, হাউ এলস এইভাবেই ব্যবহার করতে পারো, যে কিভাবে শিখবো, কিভাবে শেখাবো, কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে কথা বলবো, এভাবে কিভাবে সুন্দর করে প্রপারলি কথা বলবো, এইভাবেই কিন্তু তোমরা এগুলো প্র্যাকটিস করে নিতে পারো। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে করো যে ভালো লেগেছে, এই হাউ এলস দিয়ে আমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করব, বা আজকেই এই প্রথম শুনলাম যে হাউ এলস দিয়েও কিন্তু বাক্য তৈরি করা যায় এইভাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ